শুভ নববর্ষ 1435 বাংলা পঞ্জিকার তারিখ অনুযায়ী আজকে হইতেছে বাকেলের বান্নি। আর আমি আজকে আয়া পড়ছি দুই ছেলের সাথে নিয়ে বাকেলের বান্নিতে। অনেকেই কমেন্ট করছিলেন বাকেলের বান্নিটা একটু বইরা দেখানোর লাগে, আয়েন আমার সাথে। আর বান্নির ঐতিহ্যবাহী জিনিস হইতেছে এটি, এই যে খয়ের লাড্ডু, তিল্লাই আর বিভিন্ন ধরনের, আসলে এগুলা কিন্তু ঐতিহ্যবাহী জিনিস। এ ভাই তিল্লাই কত করে? সব একদম একদম প্রত্যেকটাই 200 টাকা কেজি। আর এই মাটির বিভিন্ন জিনিসপত্র, এটা কিন্তু বান্নির ঐতিহ্যবাহী জিনিস। এই যে ব্যাংক, আমরা আসলে ছোটবেলায় কিন্তু এটি আয় কিনে লাইতাম। খেল না চেহারাটা দেখা। আচ্ছা আচ্ছা, নাও নাও নাও, যাও যাও। মাটির তৈরি গরু, মহিষ, হাতি, ঘোড়া, বাঘ সব কিন্তু এখানে পাওয়া যায়। এই যে আমার ছেলে গাড়ি কিনতেছে। এই যে আসলে এই গাড়িগুলা কিন্তু আমরা আগে কিনতাম। পছন্দ হয়েছে? অ্যাকচুয়ালি আগে কিন্তু অনেক জমজমাট ছিল। 2 বছর করোনার কারণে এই বাকেলের বান্নি বন্ধ আছিল, আর 2 বছর রমজান মাসে পড়াই বাকেলের বান্নি বন্ধ আছিল। এই জন্য কিন্তু এখন কিছুটা কম মানুষ আসে। আসলে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন অনেক জমজমাট থাকতো। মোটামুটি বেশ মানুষজন আছে। এই যে তিতাস নদী, আর তিতাস নদীর পার ঘেঁষা এই বাকেলের বান্নি কিন্তু বহুকাল ধরে পঞ্জিকার তারিখ অনুযায়ী পয়লা বৈশাখে অনুষ্ঠিত। আর এই বান্নিতে কিন্তু আমরা আসলে দলবান্ধা আয়া পড়তাম ছোটোবেলা। এখন তেমন একটা জমজমাট না, 4 বছর বন্ধ থাকার কারণে। তারপরও বাকি অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সাথেই থাকেন। এই ঐতিহ্যবাহী খাবারের দোকানে কিন্তু মোটামুটি বেশ ভিড় আছে। আসলে এগুলো হইলো ঐতিহ্যবাহী খাবার। এগুলো খয়ের লাড্ডু। খয়ের লাড্ডু কত করে? 200 টাকা কেজি। আসলে প্রত্যেকটাই 200 টাকা কেজি। আগে অনেক কম আছিল, কিন্তু এখন একটু বেশি। লোকেশনটা আমি আর একটু ক্লিয়ার করতেছি। লোকেশনটা হইতেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাঁকায় বোদারা ঘাট। এই যে আমার পাশে পশ্চিম পাশে হলো স্কুল, আর এটা হইলো তিতাস নদী। দেখাবো, এই যে তিতাস নদী। আর এই তিতাস নদীর পারে কিন্তু এই বাকেলের বান্নি, ঐতিহ্যবাহী বান্নি জমে বহুকাল আগের থেকে। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। লোকজন মোটামুটি বেশ আছে। এই বাকেলের বান্নি থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।